বড়ব্বা, আপনার কি কষ্ট হইতেছে? সুরজ, জেলখানার কষ্টের চাইতে মনের কষ্ট অনেক বেশি। আমার মেয়ে আমার জেল খারাইতেছে। একবার সারা পাইল সব কটারে সাইজ করবো আমি। সারা পাইলে ভালা, আমি আর তুই ছাড়া তো মোরল বাড়ির সবাই মরা। কি কইতেছেন বড়ব্বা? আব্বা আছে, আলাল ভাই, দুলাল ভাই আছে, ওরা একটা ব্যবস্থা করবো। ওরা কি পারবো? আমার তো জেলখানে অনেক কষ্ট হইতেছে। একটু কষ্ট করেন বড়ব্বা, এই কষ্টের হিসাব লাভে আসলে নিব আমি। সুরজ, ওই রিক্সালার পোলা আমার জীবনটারে শেষ করে ফেলাইতেছে। আমার জীবনটারে শেষ করে ফেলাইতেছে। সাবধান বড়ব্বা, আর ওই চিন্তা বাদ দেন। একবার ছাড়া পাই আপনার সব দুঃখ আমি ভুলাই দেব। আসেন স্যার, সাথে দেখা। আরে শোভি মাঝে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। স্যার, রিমারে নিয়ে আইছি। খুব ভালো করেছেন। আচ্ছা রিমা, আপনি আগে আসেননি কেন? আর আপনি সোহাগের বিরুদ্ধে কেন কথা বলেছিলেন? স্যার আমারে ভয় দেখাইছিল, আমি যদি ওকে শেখানো কথাগুলো না কইতাম তাহলে ওরে মাইরা ফেলাইতো। আরে এই তো দেখি মহা অন্যায়। দেখছেন স্যার, কইছিলাম না এটা রিমার কথা না। রিমা এই কথা কইতেই পারে না। স্যার আমারে জোর করে বিয়ে দিতে চাইছিল। একজন বিবাহিত মেয়েকে জোর করে বিয়ে দিতে যাচ্ছে, এটা তো আরো অন্যায়। স্যার, মোড়লরা সবাই এরকম, সবসময় এরকম অন্যায় করে বেড়ায়। আচ্ছা, আপনারা এখন কি করতে যাচ্ছেন? স্যার, ওরা আমারে ভুল করে আমার জামাইরে জেলে দিছে, আমার উপর অত্যাচার করছে। আমি বিবাহিত হওয়ার সত্ত্বেও আমার অন্য জায়গায় বিয়ে দিতে চাইছে। আমি মোড়ল গোলামে মামলা করতে চাই। ঠিক আছে, আপনারা তাহলে মামলা করেন। কনস্টেবল, জি স্যার। ওনাদেরকে মামলা করতে সহযোগিতা করেন। আপনারা আমার সাথে আসুন। মানুষ মানুষকে এরকম জুলুম করতে পারে? রাইতের বেলা কোবাইতে পারলেন না? ভাইজান, আমরা তো দাওলে পাহারা দিই না, তাছাড়া ওরা আমাকে গলায় দাও ধরছিল। অগর কপাল ভালো যে আমার সামনে পড়ে নাই, তাহলে কচু যে আপনি কাটে না, অমনে করে কাটতাম আমি। ওই যে আইতা আছে, কার আইতাছে? সামনে আইলে বুঝবে। আমারও বন্দি করে রাখছে, এখন নিজেরা বন্দি হয়ে বুঝবো কেমন হয়। চোরের ঘরে চোর, রাইতের বেলা চুরি করে লয়ে গেছস, দেখতে পেলে একদম খায়া ফেলাইতাম। এত পাহারাদার বসারে তো চোর আটকাইতে পারলি না। মোড়লরা নিজেকে যত চালাক ভাবে, আসলে তারা অনেক বোকা। সালাম ভাই, মুখ সামলায় কথা কইতে কও, নয়তো নাইলে কি মারবা আমারে? অনেক হইছে, আর না, এখন নিজেরা মরার লেগে রেডি হও। মোরল করে মারবো এমন লোক দুনিয়াতে পয়দা হয় নাই। কি হয় না হয় সেটা বিকেল বেলি টের পাই। বিকেলে দেখা যাবে মানে ওরা কি করতে চাইতেছে, বিষয়টা বড় করতে হবে। সোহাগ আর বৌমা এখনো আয় নাই? না, আসে না। ও ওই যাইতেছে। আব্বা, মামলা করে আইছি। খুব ভালো কাজ করছিস, এবার মোড়ল বুঝবো ঠেলা। আব্বা, মোড়লরা আমাকে যে পরিমাণের কষ্ট দিছে, সেই পরিমাণ কষ্ট এখন তারাও ভোগ করে। মোরল গো অনেক ক্ষমতা, তোমরা তাগুলোকে পারবা না মা। এটা তুমি কি কও আম্মা? এখন পর্যন্ত মোড়লরা যত চাল দিছে, কোনোটাতে মোড়লরা জিততে পারছে? আর কোনোদিন জিততেও পারবো না। বৌমা আমগুলোকে যতদিন আছে, মোড়লরা আমগো কাছে হারতে বাধ্য। আমি সারা জীবনই থাকবো আব্বা। আর আমরা সারা জীবনে জিতবো। ভাইজান, চা করার তাড়াতাড়ি করেন,
ওই ছোট লোকগুলোর লক্ষণ ভালো দেখতাছি না। মোরল বাড়ির বড় কয়েকটা পোলা হয়েছে অকর্মর দেখি, এইগুলো নিয়ে হয়েছে বড় বিপদ। বরব্বা, রিমার লগে রাস্তায় দেখা হয়েছিল। খবরদার, রিমার কথা ভাইজানের সামনে উচ্চারণ করবি না। করিম, সুরজকে বলতে দাও কি বলতে চায়। রিমা কইলো আমরা কি করতে চাইতেছি বিকাল হলে টের পাবো। ওরা নাকি কি কি করবো আমরা বিকাল হলে টের পাবো। ওরা আমাকে কি করতে পারবো? সিংহ খাঁচা থেকে বের হয়ে গেলে হিংস্র হয়ে যায়। রিমাও সেরকম একটা কিছু করতে চাইতেছে। আরে অফিসার, আপনি এই সময় কি মনে কইরা? মেহেরিমা বিনতে মোরলকে কিডন্যাপ করে বন্দি রেখে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টায় হাসানুল্লাহ মোরল আর সুরজ মোরলকে গ্রেফতার করা হলো। অফিসার কি কইতেছেন এসব? আপনি বড় আব্বা মানে আসনুল্লাহ মোরল রে থানায় নিয়ে যেতেইছেন? আমি কোনো মোরলকে গ্রেফতার করতে আসিনি, আমি আসছি অপরাধী নিয়ে যেতে। কনস্টেবল, গ্রেফতার করো। অফিসার, কাজটা ঠিক করতেছেন না। আমাকে আমার কাজটা আপাতত করতে দিন। কনস্টেবল, নিয়ে চলো। ভাইজান, আপনি কোনো চিন্তা করেন না, আপনার সারানোর ব্যবস্থা আমি করতেছি। সর্বনাশ হয়ে গেছে, সবাই কথাটা জানাই তৈব। ভাই কই তোমরা? কিরে লতি, কি হইছে? ভাই মারাত্মক একটা খবর আছে। কি মারাত্মক খবর লতিফ ভাই? আপনার বাপ মানে মোড়ল আর সুরজ রে পুলিশে হাত করা পড়া লয়ে যাইতেছে। আলহামদুলিল্লাহ, অনেকদিন পর একটা ভালো খবর শুনলাম। যেমন কর্ম তেমনই ফল। আমারে বন্দি করে রাখছিল না, এখন নিজে বন্দি হয়ে বুঝবো কেমন লাগে। আমারে জেল খাটাইছিল, তোমারও আমার কাছ থেকে আলাদা করছিল। সারা গ্রামের লোক এটা লয়ে হাসাহাসি করতেছে। এই অবস্থায় যদি মোড়লের মুখখানা দেখতা, একদম কালা হয়ে গেছে। যার মনের মধ্যে খারাপ চিন্তা তার লগে তো খারাপ হইবই। এই লতিফ, চল গিয়ে অবস্থাটা দেখে আসি। ভাই মনে হয় অনেক দূরে চলে গেছে। আহারে, সুন্দর একটা দৃশ্য মিস করলাম। মোরলাই জীবনে আমাকে সামনে কোনদিন মাথা উঁচু করে কথা কইব না। ভাবি, তোমার একটা কথা কইতাম। তোমার বোন রে না আমার খুব ভালো লাগে। আমার বোন রে যাই কও। বলছি তো, কিন্তু কোনোভাবে রাজি হয় না। আরে এখন তো বাড়িতে কেউ নাই, এই সুযোগে তুইলা নিয়ে বিয়া করে হালা। ভাই, ভাবতাছি আজকে মোড়ল বাড়িতে যাবো। লতিফ ভাই, আপা কিন্তু মেলার আগে মানুষ, পরে মাইকটার খাইলে কিন্তু আমার কোনো দোষ নেই। ভাবি, খালি খালি ভয় দেয় না তো। তোমার বোন রে আমি ভালোবেসে ফেলাইছি, বিয়া করলে তোমার বোন রেই করবো। আর চিন্তা করতেছস কে? আমি আছি না, মোড়ল বাড়ি একটারে তো লয়ে আইছি, আরেকটা আবার লয়ে যাবো। আমি বড় বউ, মেজে বউ, আমি বড় বউ, মেজে বউ, কে কই আছো? আমাদের সর্বনাশ হয়ে গেছে, সব শেষ। কি হইছে? কি হইছে করিম ভাই? কি হয়েছে আব্বা? সর্বনাশ হয়ে গেছে। কি হইছে? ভাইজান রে আর সুরজ রে পুলিশে ধরে নিয়ে গেছে। ছোট আব্বা, আপনি এগুলো কি কইতাছেন? আব্বারে আর সুরজ রে পুলিশে ধরে নিয়ে গেছে। হায় হায়, ওহন তো আমাকে সবকিছু শেষ হয়ে যাইব। আকাম করলে পুলিশে ধরবো না? একটা শর্মা। করিম ভাই, পুলিশে নিল কেন? রিমা মামলা করছে, এই মামলায় ভাইজান রে আর সুরজ রে পুলিশে ধরে নিয়ে গেছে। মাইয়া হইয়া বাপের নামে মামলা করছে। হেমন মাইয়া যেন আল্লাহ কারো ঘরে না দেয়। রিমা ঠিকই আছে, সব দোষ আব্বার। রতন, তুই ওকে পক্ষ নিতে পারস, আমরা কিন্তু আব্বারে ঠিকই ছাড়া আনবো। হালাল দুলাল আসুক, আমি তো আছি। মোরল বাড়ির কিছুই হইতে দিব না। আর পারবেন না, মোরল বাড়ির উপর পাপে ভর করছে। রতন, কথা ভালো করে কও, আজে বাজে কথা কম কইবা। রতন, তুই এখান থেকে যা, মেজাজ কইলাম কিন্তু খারাপ আছে, পরে কিন্তু মারমু, কান্দি পরে। যাইতেছি যাইতেছি, এত তেজ দেখাইও না। বড় বউ, তুমি আমার লগে চলো। কই যাবেন আম্মা? রিমার বাসায় যাও। রিমারে গিয়া জিগামু ও এত বড় সাহস কই পাইছে আর বাপের নামে মামলা করণের। চলো। এখনই যাইবেন? আমার লগে আহো।
ছোট আব্বা চলেন আমরা থানায় যাই। তাকে চিন্তা করতে দে, ভাইজান রে আর সূর্যে কেমনে ছাড়াইতে পারবো। বড়ব্বা, আপনার কি কষ্ট হইতেছে? সুরজ, জেলখানার কষ্টের চাইতে মনের কষ্ট অনেক বেশি। আমার মেয়ে আমার জেলখানায় একবার সারা পাইলই সব কয়টারে সাইজ করবো আমি। সারা পাইলে ভালা। আমি আর তুই ছাড়া তো মোরল বাড়ির সবাই মরা। কি কইতেছেন বড়ব্বা? আব্বা আছে, আলাল ভাই, দুলাল ভাই আছে, ওরা একটা ব্যবস্থা করবো। ওরা কি পারবো? আমার তো জেলখানে অনেক কষ্ট হইতেছে। একটু কষ্ট করেন বড়ব্বা, এই কষ্টের হিসাব লাভে আসলে নিব আমি। সুরজ, ওই রিক্সালার পোলা আমার জীবনটা শেষ করে ফেলাইতে চাই। আমার জীবনটা শেষ করে ফেলাইতে চাই। সাবধান বড়ব্বা, আর ওই চিন্তা বাদ দেন। একবার ছাড়া পাই আপনার সব দুঃখ আমি ভুলাই দেব। গেলাম। সাবধানে যাও। তোমরা? হ্যাঁ, আমরা বিআইন ঘরে আসেন। খবরদার খবরদার আমার বিআইন করে ডাকবেন না। রিমা, হ্যাঁ গো জিগাও, এই বাড়িতে কেন আইছে? তোগো মতন ফকিনের বাড়িতে ইচ্ছা করে আহিনি। ভাবি মুখ সামলায় কথা কও, এটা তোমাকে মোরল বাড়ি না। তাই বলে কি তোমাকে ভয় পাবো নাকি? কি কইতাইছেন, কইয়া বিদায় হন। তোর বাপের নামে মামলা করছত কেন? আব্বাই যে আমারে বন্দি করে অন্য জায়গায় বিয়ে দিতে চাইছিল, তুমি জানো না? তাই বলে কি তুমি তোমার বাপের নামে মামলা করবা? বাপ যদি অপরাধ করতে পারে, আমার মামলা করতে সমস্যা কি? তুই মামলা উঠাই লাও। মামলা তুলে নিমু না। আমার জেল খাটাইছিল না, এবার বুঝুক জেল খাটতে কেমন লাগে। এক মোরল জেলে আছে, তাতে কি হইছে? তার পোলার আসছে না? তোমরা যা পারো যা করো গিয়া। তুই মামলা উঠাই নিবি না? না, নিমু না। আম্মা চলেন তো, চলেন। বিআইন পান খায় যান। এই মহিলা, এই, আপনার বাড়ি থেকে আমরা পান খাইতেইছি? তোর মাইয়া কইতে আমার ঘৃণা লাগে, ঘৃণা লাগে আমার। আম্মা, ভেতর দাও। ছোট আব্বা, আম করে ডাকছেন কেন? ভাইজান আর সূর্যে ধরে নিয়ে গেছে, তোমরা সবাই জানো? জানি। কে কি পদক্ষেপ নিছো? চলো আমরা সবাই মিলে থানায় যাই। অন্যায় করছে, কিছুদিন জেল খাটুক, এত তাড়াহুড়োর কি আছে? একটা চর দিয়া তো সব করা দাঁত ফালাই দেবো। বেয়াদব বুঝছস না? আমি বেয়াদবি কি করছি? আব্বাই থানায়, তোর একটু কষ্ট লাগে না? ওরে একটা সত্যি সত্যি চর মার। না মাইরা জরিমানা করলে ভালো হইতো না? ভালো বলছো, মরল নড়ে, কিন্তু মরলের নিয়ম নড়ে না। রতন রে 1000 টাকা জরিমানা করো মাস্টার। ঠিক আছে, আমি এখনই করতেছি। আর শোনো, আমারে এখন থেকে মরল সাহেব বলবা। ভাইজান যেহেতু নাই, আমি এখন থেকে এই বাড়ির মরল কর্তা। গায়ে মানে না, নিজেরে কয় মরল। এই বিড়বিড় করে কি কস? আওয়াজ করে কও। আচ্ছা, তোমরা এখন যাও, আমি যেভাবে বলি সেভাবে তোমরা কাজ করবা। এই সেবা তো ভালোই লাগে। ভাইজানদের সহজে স্বাভাবিক কতদিন মরণগিরি কইরা নি। কি ব্যাপার মাস্টার, তুমি এখানে কি করো? যাও। কই যাবো? জাহান্নামে। কথা একটা। মরম সাহেব বকা দিয়েন না, কষ্ট পাই। যাও বলছি। আসসালামু আলাইকুম। রিমা, এই রিমা,
বাইরে সুলতান আপু, তুমি আমগো বাড়িতে আসো, ভিতরে আসো। তোদের বাড়িতে বেড়াইতে আসি নাই যে ভিতরে যাবো। তাহলে কি কইতেইছো কও? তুই আব্বার নামে মামলা করছিস কেন? আব্বা আমার লগে অন্যায় করছে, তার লেগে তার নামে মামলা দিস। তুই মামলা তুইলা নে। মামলা আমি তুলে নিতে পারবো না, আব্বা তার পাপের শাস্তি ভোগ করবে। আমি নিজে তোরে জামাইয়ের হাতে তুইলা দিছি কি আব্বার নামে মামলা করানোর লেগা? তুমি যে আমার উপকার করছো সে কথা আমি কোনোদিনও ভুলব না, কিন্তু আব্বা আর সুরজ ভাই অন্যায় করছে, এর লেগে উনি শাস্তি পাইতেছে, এটা আমার কিছু করার নেই। তুই মাইয়া হইয়া বাপেরে জেল খাটাইতেছস, আর আমি মনে আরেক মাইয়া হইয়া আব্বারে মুক্তি করে আনবো। হাজার চেষ্টা করেও মুক্ত করতে পারবা। মোরলরা যা চায় তাই হয়। আমি 2 দিনের ভিতরে আব্বারে মুক্ত করে দেখাই দিব। ঠিক আছে, আদালতে দেখা হইবে। এই সিটি, তুই আমার ভাইয়ের মাথাটা নষ্ট করছস। এখনো সময় আছে কইতাছি, আমার ভাইয়ের কাছ থেকে সইরা যা। খবরদার আপু, সোহানের উল্টাপাল্টা কিছু কইবা না। তোর ভাই আমার বোনের বিয়া করে লই আইছে, এই আগুনই তো এখনো নিবে নাই। আর তুই আমার ভাইয়ের বিয়া করার স্বপ্ন দেখোস? তোর স্বপ্নের মধ্যেই মাইরা ফেলাম। সুরজ, এতটা সময় হয়ে গেল, আমাকে কি খোঁজ খবর নিল না? একবার ছাড়া পায় না, বাড়িতে গিয়া মোরল বাড়ির সবগুলার আগে ঠিক করবো। তোরে কইছিলাম না, তুই আর আমি ছাড়া একটাও মরল না, বাড়ির সব কইল পাগল আর ছাগল। আপনি ঠিক কইছে, এখন তো তাই দেখতেছি। আচ্ছা, তোর বাপে কি করতেছে? দাঁড়ান দেখি আমার খোঁজ খবর নিতে পারি। এই যে পুলিশ ভাই, জি একটু ফোন করে দেবো? না, জেলখানা থেকে কথা বলা যায় না। আপনার ফোনটা একটু দেন না, কথা দিন। না, দেওয়া যাবে না। থাক, সুযোগ লাগবো না। দেখি আজকে কেউ আসে কিনা। তোর আব্বা আব্বারে সারানোর কোনো ব্যবস্থা করছো? কি করবো সেটাই তো ভাবতাছি। ঘরে বসে ভাবলে তো আর হইব না। না ভাইবা কি করবো? থানায় গেলে কি ভাইজান আর সুরজরে ছেড়ে দিব? বাড়িতে বসে থাকলে তো আব্বারে ছাড়বো না। চলো ছোট আব্বা, আমরা উকিল ধরি। কখন কি করতে হইব সেটা করি মোরল ভালো করেই জানে। আমি আজকে আব্বারে সারানোর ব্যবস্থা করতেছি। আমি আছি তোর সাথে। কি ঘোড়া ডিঙ্গায় ঘাস খেতে চাস? গোরা যদি গাধা হয়ে থাকে তাহলে তার কিছু করার নাই। ভাবছিলাম কয়টা দিন মোরলগিরি করবো, কিন্তু তার হইতে দিব না। ভাইজান ফিরে আসলেই তো মোরলগিরি শেষ। সুরজ, আমার ভালো লাগতেছে না রে। বড় একটু ঘুরিয়ে দাঁড়ানি। আব্বা কেমন আছো তোমরা? সুরজ, তোর কেমন আছিস? ভালো না, খুব কষ্টে আছি। এই তো গাছের সময় হইলো। আব্বা তুমি বাড়িতে নাই, ছোট আব্বা এখন বড় কর্তা। ছোট আব্বার হুকুম ছাড়া কিছু করা যায় না। আমি বাইরে নি করিম রে, তুই গেলে চটকানা মারব। বড় আপনি উত্তেজিত হবেন না, শান্ত। আমার মেয়ে আমার জেলে দিছে, এই দুঃখ আমি কারে কমু? আব্বা তোমার এক মেয়ে তোমার জেলে দিছে, আমি তোমার আরেক মেয়ে তোমার মুক্ত করে লয়ে যাবো। হ আব্বা, তুমি কোনো চিন্তা করো না, আজকা আমরা উকিলের লগে দেখা করবো। যা করার তাড়াতাড়ি করো, বড় আব্বার প্রেশার বাড়ছে, এখানে সে টিকতে পারতেছে না। এই যে আপনাদের সময় শেষ। আব্বা তোমরা চিন্তা করো না, আমি 2 দিনের ভিতরে তুমি করে মুক্ত করে লয়ে যাবো। আব্বা আসি তাহলে, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আমি বাইরে তোর বংশের আমি নির্মগ্ন করে